জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ চলছে। পাঞ্চাল নগরের দিকে অনেক দিন যাত্রা করার পরে মাঝপথে কত রকমের ব্রাহ্মণ বধ, নিধন যজ্ঞ, রাক্ষস নিধন যজ্ঞ, কত কিছু নিধন যজ্ঞ টজ্ঞ শুনে টুনে এখন আমরা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত হলাম। জয় ঠাকুর, সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। চলো পাঠ শুরু করি। পাঞ্চাল নগরে পঞ্চ পাণ্ডুরতনয় কুম্ভাকার গৃহ মধ্যে করেন আশ্রয়। কুম্ভাকার মানে কুমোর বাড়িতে গিয়ে ওর আশ্রয় নিল। ভিক্ষা করিয়া আনি তথা ব্রাহ্মণের বেশে, হেন মতে কতদিন থাকেন সে দেশে। অনেকদিন হয়ে গেছে, ব্রাহ্মণের বেশে আছে কুম্ভাকারের বাড়িতে, আর ভিক্ষা করে এনে খাওয়া দাওয়া করে। স্বয়ম্বর শয্যা করে পাঞ্চাল ঈশ্বর, অদ্ভুত করিল লক্ষ্য লোকে অগোচর। যখন জন্মিল কন্যা দ্রৌপদী সুন্দরী, তখন করিল চিত্তে পাঞ্চাল অধিকারী। এ কন্যার যোগ্য বর বীর ধনঞ্জয়, এ কন্যার যোগ্য পাত্র আর কেহ নয়। এ পাঞ্চালে যখনই পাঞ্চালের জন্মগ্রহণ হয়েছিল তার আগে একটা ঘটনা হয়েছিল যে অর্জুন গিয়ে হারিয়ে দিয়েছিল পাঞ্চাল রাজাকে। সে গল্প তো আমরা পড়েছিলাম। বেঁধে এনেছিল গুরুর বাক্যে, দ্রুপদের কাছে বেঁধে এনেছিল। তো সেই জন্য যখনই জন্মেছে না কন্যা, তখনই ও মনে মনে ভেবেছে জামাই করলে ধনঞ্জয়কেই করব। যতুগৃহে মরিল যে পাণ্ডুর নন্দন, হেনমতে ধ্বনি হইল ঘোষে সর্বজন। দ্রুপদ বলিল ইহা চিত্তে নাহি লয়, দেব হইতে জন্মে পঞ্চ পাণ্ডুর তনয়। যদিও পাঞ্চাল গৃহে পঞ্চপাণ্ডব মরে গেছে বলে ঘোষণা হয়েছে, তবুও দ্রুপদের কিছুতেই মন বলছে না যে ওরা মরেছে, কেন কি ওরা দৈবপুত্র। বহু দেশে দূত গিয়া কইল অন্বেষণ, না পাইল পাণ্ডবেরে চিন্তিত রাজন। রাজাই যে অদ্ভুত একটা লক্ষ্য ভেদের ব্যবস্থা করেছে, এদিকে পুরো চরও লাগিয়ে রেখেছিল সব জায়গাতে, যাতে খুঁজে পাওয়া যায় ওদেরকে। হেন ধনু কইল যাহা কেহ নাহি দেখে, শূন্যতে রাখিল লক্ষ্য অসম্ভব লোকে। মধ্যপথে যন্ত্র রাখে মন্ত্র বিরচিতে, পঞ্চস্বর সহ ধনু থইল সভাতে। এই ধনুস্বর এই যন্ত্ররন্ধ্র পথে, যে বিন্দিবে লক্ষ্য কন্যা বুঝিবে তাহাতে। এত একটা অদ্ভুত টাইপের শূন্যে লক্ষ্যকে রেখেছে, নিচে পঞ্চ, তার মাঝখানেও একটা ছিদ্র রন্ধ্র আছে, সেই যন্ত্ররন্ধ্র দিয়ে গিয়ে লক্ষ্য ভিদবে, এরকম একটা অদ্ভুত টাইপের জিনিসও বানিয়েছে। করিল দ্রুপদ রাজা এই মত পণ, রাজগণে একত্র করিল নিমন্ত্রণ। সাগর অবধি যত রাজগণ বৈশে, সসৈন্যে আইল সবে পাঞ্চালের দেশে। এমন কোনো সাগর অবধি কোনো দেশ বাকি নেই, সবাইকে আমন্ত্রণ করে এনেছে। রথ অশ্ব পদাতিক না যায় গণনা, চতুর্দিকে মহাশব্দ বিবিধ বাজনা। জলস্থল পর্বত কানন নদ নদী, 10 দিক জুড়িয়া আইসে নিরবধি। এত বাজনা টাজনা বাজছে, একদম হই হই কাণ্ড, রই রই ব্যাপার। জল স্থল পর্বত কানন নদ নদী সব একদম রই রই ব্যাপার। ধনঞ্জয় ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল মেদিনী, লোকমুখে কলরব কিছুই না শুনি। নগর ঈশান ভাগে পাঞ্চাল ঈশ্বর, রচিল বিচিত্র সভা লোকে মনোহর। চতুর্দিকে পরিসর মঞ্চ বিরচিল, বিবিধ বসন মণিরত্নে মণ্ডিল। কীভাবে ওই সভাটা বানানো হয়েছে তার বর্ণনা চলছে। কত রকমের রত্ন মণি দিয়ে, সুন্দর কাপড় দিয়ে কিভাবে বানানো হয়েছে মঞ্চটা। কৈলাস শিখর যেন দেখিতে সুন্দর, রাজগণ রহিবারে বিরচিল ঘর।
মানে পুরো রাজ্যে ঘরটরও বানানো হয়েছে রাজগণের থাকার ব্যবস্থা করে, যেই সব রাজারা আমন্ত্রিত। সুবর্ণ রজত মণি মুকুতা প্রবাল মঞ্চবেষ্টি বিরচিল সুবর্ণের জাল। সুবর্ণের জাল মঞ্চের ওপরে মানে সোনার, এছাড়া সুবর্ণ, রজত, রজত মানে রূপা, মণি, মুক্তা, প্রবাল, গুবাক কদলি রূপিলেক স্থানে স্থানে উচ্চ নিচ কাটি কইল একই সমানে। চন্দনেরও ছড়াতে নাসিল সব ধুলি সুগন্ধি কুসুমে গন্ধে মত্ত সব ওলি। মানে পুরো রাজ্য কলা গাছ লাগিয়েছে, সব উঁচু নিচু কোনো জিনিস রাখেনি, সেন্ট সুগন্ধি কুসুম গন্ধে চারদিকে একদম মত্ত। স্থানে স্থানে রাখিল বিচিত্র সিংহাসন বিচিত্র উত্তম শয্যা বিচিত্র বসন। চর্বচস্য লেজ্জ পেয় লেখনে না যায় বহুদিন করিল সঞ্চয় তাহারায়। চর্ব, চুস্য, লেজ্জ, পেয় 4 রকমের খাবার আমরা সবাই খাই। চর্ব মানে যেটা চিবিয়ে চিবিয়ে, চুস্য মানে যেটা চুষে চুষে খাই, আইসক্রিম টাইসক্রিম। লেজ্জ মানে যেটা চেটে চেটে খাওয়া হয়, পেয় মানে যেটা পান করা হয়। পুরন্দর সভা যেন অমর ভুবনে বসিল জাতিক রাজা যথাযোগ্য স্থানে। পুরন্দর সভা যেন অমর ভুবনে মঞ্চের উপরে বসি যত রাজগণ নানা চিত্র বিচিত্র বিবিধ বিভূষণ। শ্রবণে কুণ্ডল মুনি গলে মুক্তাহার মাথায় মুকুট অঙ্গে নানা অলঙ্কার। রাজাদের কথা বলা হচ্ছে, রাজারা এমন সুন্দর ঘিরে বসছে যেন মনে হচ্ছে ইন্দ্রের সভা, পুরন্দরের সভা। আর সে রাজারা সবাই মাথায় মুকুট, পুরো শরীরে অলঙ্কার, গলায় মুক্তার হার, কানে কুণ্ডল মণি, রূপবন্ত কুলবন্ত বলে মহাবলী সর্বশস্ত্রে বিশারদ সর্বগুণশালী। আইল জাতিক রাজা না যায় বর্ণনা চতুরঙ্গ দলা দলি লইয়া নিজ সেনা। নিজেদের সেনা নিয়েও সব রাজারা এসছে। ধৃতরাষ্ট্র নৃপতির শতেক কুমার দুর্যোধন দুঃশাসন সহজত আর। ভীষ্ম দ্রোণ দ্রোণী কৃপ নৃপ সমদত্ত কোটি কোটি রথ অশ্ব পদাতিক মত্ত। তো হস্তিনাপুর থেকে কতজন গেছে? দুর্যোধন দুঃশাসনরা সমেত 100 ভাই, তাছাড়া ভীষ্ম, দ্রোণ, দ্রোণী মানে অশ্বত্থামা, কর্ণ, নৃপ সোমদত্ত সব গেছে। জরাসন্ধ জয়সেন রাজা চক্র সঙ্গ মৎস্য রাজা শল্য শাল্ব সিন্ধুরাজ অঙ্গ। জরাসন্ধ এসছে, সিন্ধুরাজ মানে তো হচ্ছে ধৃতরাষ্ট্রের জামাই, যেটা নামটা ভুলে গেছি এখন। তবে জয়সেন, রাজা চক্রসেন, মৎস্যরাজ, শল্য, শাল্ব সবাই এসছে। শকুনি সৌবল বৃহদল মহাবীর গন্ধরাজার পুত্র যুদ্ধে মহাধীর। শকুনিরাও এসছে সুবল রাজ্যের ওখান থেকে, কাবুল থেকে। অংশুমান চেদিপাল কাশীদণ্ডধর পশুপাল শত শঙ্খ বিরাট উত্তর। প্রতিভূতি পুণ্ডরিক বাসুদেব রাজা রুক্মাঙ্গদ রুগ্ন রথ রুক্মিণী মহাতেজা। রুক্মিণীও এসছে, রুক্মিণী পরে পড়ব গিয়ে। শতভাই কলিঙ্গ নৃপতি অনুগত বৃন্দ অনুবৃন্দ চিত্র সেন জয়দ্রথ। নীলধ্বজ শ্রীবৎস রাজা সত্রাজিত চিত্রোপচিত্র দুর্বানন্দের সহিত। বৃহৎ ক্ষত্রক উল্লুক কৈবত জলসন্ধ ভগদত্ত চক্র সেন সুরসেন চন্দ্র। চিত্রাঙ্গদ শুভাঙ্গদ শিরশিবাহন মহারাজ শল্য এল সমুদ্রে মন্দ্রের নন্দন। ভুরি ভুরি শ্রবা কেতু সুশর্মাৎ সঞ্জয় গোশৃঙ্গ বাল্লিক দীর্ঘস্বর প্রাজ্ঞোদয়। এত রাজা মানে পুরো সিন্ধু থেকে নিয়ে
সিন্ধু নদী থেকে নিয়ে সমুদ্র পর্যন্ত। যথাযোগ্য স্থানেতে বসিল পঞ্চপর, শরতের কালে যেন শোভে শস্যধর। দ্রৌপদীর স্বয়ম্বর জানিয়া অমর, দেখিবারে ইন্দ্র সহ আইল সত্তর। অমররাও নিজেদের লোভ সামলাতে পারেনি, তারাও পৌঁছে গেছে ইন্দ্রের সঙ্গে। ইন্দ্র, যম, কুবের, বরুণ, হুতাশন, দেবতা ৩৩ কোটি, গন্ধর্ব চারণ। সিদ্ধ বিদ্যাধর ঋষি, অপ্সর অপ্সরী, নৃত্য গীত বাদ্যতে যেমন স্বর্গপুরী। গরুড়ারোহণে আইলেন জগন্নাথ, পাণ্ডব বিবাহ হেতু সপ্তবংশ সাথ। জগন্নাথ এসেছিল গরুর বাহনে। কামপাল, কামদেব, কামের নন্দন, গদশাম্ভ, চারু দেশ, সাত্বিকী সারণ। বিদুর রথ কৃত বর্মা, উদ্ধব অক্রূর, পৃথঞ্জলি পিণ্ডারক, শঙ্কু উশিনর। শূন্যে রহিলেন খগপতি আরোহণে, করিলেন শঙ্খধ্বনি স্বয়ং নারায়ণে। পাঞ্চজন্য শঙ্খ নাদে ত্রৈলোক্য পুরিল, পৃথিবীর যত বাদ্য সব লুকাইল। পাঞ্চজন্য কৃষ্ণের শঙ্খের নাম ছিল, পাঞ্চজন্য বাজালো। যত বিজ্ঞগণ সভা মধ্যে বসেছিল, গোবিন্দ আগেতে দেখি সম্ভ্রমে উঠিল। বিশ্বদ্রোণ, কৃপ, সত্যসেন, সত্রাজিত, শল্যপুরী, শ্রবা, ক্রোধ, কৌশিক সহিত। এখানে নারায়ণ বলতে আমরা কৃষ্ণকেই পাচ্ছি। কৃষ্ণ আসতে সবাই উঠে দাঁড়ালো। কৃতাঞ্জলি করে সবে কইল দণ্ডবত, দেখিয়া হাসিল দুষ্ট রাজগণ যত। কৃষ্ণের যারা বৈরী তারা সবাই দুষ্ট রাজারা হাসছে। শিশুপাল আর শাল্ম, রুক্মিণী দন্ত বক্র, জরাসন্ধ সহ যত রাজা দুষ্ট চক্র। শিশুপাল ওর শালা, রুক্মিণী শিশুপাল ওর মাসির ছেলে, আর রুক্মি হচ্ছে ওর শালা। তারপরে জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুরমশাই। তো এদের সবার সঙ্গে তো ওর একটা বই তো আছে কৃষ্ণের। কেহ বলে কারে সবে করিলা প্রণাম, দেবকী পশুত্ব খণ্ডি পুরাইবে কাম। করতালি দিয়া হাসি বলে শিশুপাল, সভা হইতে ভালো শঙ্খ বাজায় গোপাল। তাই সে দ্রুপদ রহি বরিয়াছেন ইহারে, বাদ্যকার গণ সহ বাজাবার তরে। শিশুপালের সঙ্গে ভীষণ লড়াই। শিশুপালের একটা সুন্দর গল্প আছে। শিশুপাল যখন জন্মেছিল কতগুলো হাত, নাক, মানে চোখ টোক নিয়ে জন্মেছিল। তো দৈববাণী হয়েছিল যে কোলে নেবে, মানে কারুর কোলে গিয়ে ওর সব কিছু অঙ্গগুলো খুলে যাবে, মানুষের মতন থাকবে। তো তারই হাতে কিন্তু ওর মৃত্যুও হবে। তো ওর হচ্ছে মাসির ছেলে কৃষ্ণের, শিশুপাল। তো কৃষ্ণই কোলে নিতে সবগুলো ঝরে গেছিলো। তো মাসি ওকে বলেছিল যে তুমি ওর অপরাধগুলো ক্ষমা করবে। তো বলে রেখেছিল যে শিশুপালের 100টা দোষ আমি ক্ষমা করব, তারপরে ওকে মারবো। তো শিশুপাল সেই জন্য একদম সহ্য করতে পারে না, কৃষ্ণকে দেখলেই রেগে যায়। এখন বলছে এত সুন্দর শাঁখ বাজাচ্ছে, তার মানে ওকে বরণ করেছে দ্রুপদ, কেননা বাজনা বাজাবে বলে। জরাসন্ধ বলে ভীষ্ম তুমি জ্ঞানবান, তোমা হেন জন কেন আইলা অজ্ঞান। এসবার মধ্যেতে কর হেন কর্ম, গোপ সুতে প্রণাম কি ক্ষত্রিয়ের ধর্ম। নন্দ গোপ গৃহেতে আছিল চিরকাল, গোপ অন্ন খাইয়া রাখিল গরু পাল। সর্বলোকে খ্যাত হইয়া ভারত ভূমিতে, না জানিয়া এমন কর্ম করিলা কি মতে। জরাসন্ধ ভীষ্মকে বলছে তুমি ক্ষত্রিয় রাজা হয়ে তুমি এরকম একটা জায়গাতে কেন এলে যেখানটাতে ওকে ডেকে এনেছে, দ্রুপদ হচ্ছে একটা গোয়ালাকে ডেকে এনেছে, সেখানে তুমি কেন এলে, কেন কি তোমাকে প্রণাম করতে হচ্ছে ওকে। ভীষ্ম বলিলেন এত তত্ত্ব নাহি জানি, পুরাতন জ্ঞানী বৃদ্ধ লোক মুখে শুনি। গোপালের চরিত্র বেদের অগোচর, অন্য কেহ কহিতে পারে ত্রৈলোক্য ভিতর।
ভীষ্ম বলছে, বাপু আমার এতে কোনো কিছু যায় আসে না, আমি জানি বেদের অগোচর নয় এই গোপাল, তো সেই জন্য আমি ত্রিলোককে প্রণাম করেছি, আমি তোমাদের মতন এসব কিছু ভাবিনি। ব্রহ্মাণ্ড বলি যে এক চতুর্দশ লোকে, বিরাট পুরুষ ধরে এক লোমকূপে। বিশ্ব এবার বলছে যে আমি গোপালকে কি কি হিসেবে চিনি। ব্রহ্মাণ্ড যার চতুর্দশ লোকের যে পুরো তার একটা লোমকূপের মধ্যে এসে যায়, সরি, তিল অর্ধ কোটি সে ব্রহ্মাণ্ড ধরে গায়, এমন বিরাট যার নিঃশ্বাসে প্রলয়। সেই প্রভু আপনি গোপাল অবতার, মায়াতে মনুষ্য দেহ দেব নিরাকার। মানে ভীষ্ম এখানটাতে পুরো বলছে যে এ নারায়ণের মানে নিয়ে এসছে, অবতার নিয়ে এসছে, গোপালজি সে নারায়ণের অবতার। লীলায় হইল যার চরাচর জন, নাভি কমলেতে স্রষ্টা করিল সৃজন। ললাটে জন্মিল ধাতা চক্ষুতে তপন, মণিতে জন্মিল চন্দ্র নিঃশ্বাসে পবন। ব্রহ্মকোটি হইতে যতেক মহিপাল, সর্বভূতে মায়া রূপে আছ হে গোপাল। হর্তা কর্তা বিধাতা পুরুষ সনাতন, সেই তো মস্তকে বন্দে গোপাল চরণ। পঞ্চমুণ্ডে অনুক্ষণ প্রণমে মহেশ, চারিমুণ্ডে বিধাতা সহস্রমুণ্ডে শেষ। হেন জনে প্রণমিতে আমি কি হে গুণী, অজ্ঞানেতে হেন কথা কহ নৃপমণি। বলছে আমি কি আর বিনা জেনে ওকে প্রণাম করছি, আমি ওকে চিনি, ওকে তাই প্রণাম করছি, তোমরাই অজ্ঞান তাই তোমরা জানো না। ভীষ্মের বচন শুনি হাসে জরাসন্ধ, কোন মূঢ় বাক্য তুমি পড়িয়াছ ধন্ধ। জরাসন্ধ অ্যাকচুয়ালি যখন কৃষ্ণ ওর মামাকে মেরে ফেলেছিল না, কংসকে, কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ। তারপরে জরাসন্ধই আক্রমণ করে করে কৃষ্ণকে এখান থেকে ভাগিয়ে দ্বারকা নিয়ে গিয়েছিল। ভীষ্মের বচন শুনি হাসে জরাসন্ধ, কোন মূঢ় বাক্য তুমি পড়িয়াছ দ্বন্দ্ব। যখন মারিল দুষ্ট আমারও জামাতা, তখন না শুনিলাম এ দুরন্ত কথা। ভয়েতে মথুরা ত্যাজি গেল সিন্ধু তীরে, সেই দিবসেও মাত্র পলাইল ডরে। তুমি যার এত বড় প্রশংসা করছো, তুমি তার কথা শোনো। হ্যাঁ, আমার ভয়ে পালিয়ে গিয়ে সিন্ধুর মাঝে তীরে গিয়ে আশ্রয় নিয়ে আছে। কহ বিশ্বই যদি দেবনারায়ণ, আমার ভয়েতে পালাইল কি কারণ। ভীষ্ম বলে সে সকল জানি আমি, সে সকল জানি আমি, না ভাবিয়া বলি চিত্তে না ভাবিও তুমি। পূর্বে ছিল রাজা তুমি দৈত্য অধিপতি, কৃষ্ণ হস্তে মরিলে পাইবে দিব্য গতি। সে কারণে নারায়ণ তোমা না মারিল, না জানিয়া বলভদ্র মারিতে চাহিল। শূন্যবাণী শুনি তোমা না মারিল প্রাণে, অষ্টাদশ বার হারি পলাইল রণে। এত শুনি জরাসন্ধ ক্রোধে রক্ত আঁখি, পুনশ্চ বলেন ভীষ্ম ক্রোধ মুখ দেখি। কি হেতু করহ তাপ মগধ প্রধান, এই আমি হেথা হইতে যাই অন্য স্থান। কৃষ্ণ নিন্দা স্থানে আমি তিলক না থাকি, নিন্দুকেরে মারি কিংবা সে স্থান উপেক্ষি। এত বলি তথা হইতে যান অন্য স্থান, কাশীদাস বিরচিল শুনে পুণ্যবান। জরাসন্ধ আবার বলছে যে আমার ভয়ে যে পালিয়ে গেল, তুমি তাকে কি করে এত বড় বলছো। বলছে নারায়ণ তোমাকে মারেনি, কেন কি ওর হাতে মরলে তোমার মুক্তি হয়ে যাবে, সেই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। আর আমি তোমার কাছে বসবো না, তুমি বারবার কৃষ্ণের নিন্দা করছো। কৃষ্ণের নিন্দা যে স্থানে হয় আমি সেই নিন্দুককে মেরে ফেলি, আর না হলে ওই স্থান আমি ত্যাগ করি। তো আমি তোমাকে এখন মারতে চাইছি না, সেই জন্য আমি এই স্থান ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে বসছি বলে ভীষ্ম ওখান থেকে চলে যাবে। তো এরপরে হচ্ছে দ্রৌপদীর আগমন হবে, কালকে দ্রৌপদীর এটা পড়ব। আজকে এতটা। মহাভারত মন দিয়ে শ্রবণ করো, যারা শুনবে মহাভারতের ফল কী কী, অমৃতের সমান, রোগীর রোগ মুক্ত হবে, দেহ তনু শুদ্ধ হবে, মন পবিত্র হবে, শরীর পবিত্র হবে,
আরও সব রকমের ভয় কেটে যাবে, নিঃসঙ্গ হবে, সাহসী হবে, কত কিছু আছে। পৃথিবীতে বাস করেও স্বর্গের সুখ লাভ করবে, হচ্ছে মহাভারতে ব্যাসদেব বলেছেন। আমি পড়ে খুব আনন্দ পাই। তোমরা যারা শুনছো, শুনলে যে শুনবে সে তার ভালো লাগবে। জয় ঠাকুর, জয় মা।